মুনাফিক এই কথা বলেছে, আল্লাহর কসম কুরআনের সাথে ওই মুনাফিকের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কি জোরে বলতে হবে? যে মুনাফিক বলেছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের সাথে ওই মুনাফিকের সম্পর্ক নাই। এই জন্য আমার ভাইয়েরা একেবারে কথা পরিষ্কার, মুসলমানদের দেশে আপনি রাজনীতি করবেন, ধর্ম বাদ দিয়ে রাজনীতি করতে পারবেন না। আর কথায় কথায় ধর্ম ব্যবসায়ী বলেন আলেমদেরকে। আলেমরা কেমনে ধর্ম ব্যবসায়ী হইল? আলেমরা ধর্মের কারণে জেল খাটলো, জরিমানা দিল, ব্যক্তি জীবন ধর্ম দিয়ে গড়েছে, পারিবারিক জীবন গড়েছে, সামাজিক জীবন গড়েছে, সারা জিন্দেগি ধর্মের জন্য কথা বলেছে। সে কেমনে ধর্ম ব্যবসায়ী হইল? এমনকি ধর্মের জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। তারা কেমনে ধর্ম ব্যবসায়ী হয়? ধর্ম ব্যবসায়ী তো তারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, নির্বাচন আসলে তবতবে সাদা পাঞ্জাবি পরে মাথার মধ্যে টুপি দিয়া মসজিদে গিয়ে তারা ভোট চায়, এরাই হচ্ছে নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী। ওই ধর্ম ব্যবসায়ীরা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই জন্য আসল ধর্ম ব্যবসায়ী কারা এটা জাতি বুঝে গেছে। সুতরাং ওই সমস্ত ধান্দাবাজ যারা, মুনাফেক যারা, এদের পেছনে দেশের মুসলমানরা হাঁটবে না। মুসলমানরা সৎ নেতৃত্ব বাংলাদেশে আনতে হবে, না হলে এই রাষ্ট্রকে তারা আবার কাফের বেঈমানদের তাবেদার রাষ্ট্র বানায় ছাড়বে। আমরা কি ভারতের গোলামি করার জন্য জন্ম হয়েছে আমাদের? মুসলমানরা কি ভারতের দাসত্ব করবে? ভারতের সাম্রাজ্যবাদী শক্তির চোখে চোখ রেখে আমরা কথা বলতে শিখেছি। রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে 5 কিলোমিটার জায়গা এই দেশের বিডিআর সদস্যরা উদ্ধার করেছে। এমনকি ওরা আমাদের সীমানার কাঁটাতারে বেড়া 0 পয়েন্টে দিতে এসেছিল, বাংলাদেশের বিডিআররা রুখে দাঁড়িয়েছে। বিগত 16 বছরে বিজিবি সদস্যরা যা করতে পারে নাই তারা 6 মাসে করে দেখিয়েছে। এর মানে এদেশের বিজিবি, এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ বাহিনী শক্তি ছিল, কিন্তু তাদেরকে কাফেরদের গোলাম বানিয়ে রেখেছিল মোদির নাতিপুতিরা। কথা বল ঠিক কিনা? সুতরাং মোদির নাতিপুতিরা যারা দেশে আসো, সোজা হয়ে যাও, কথা বলতে হবে। সোজা যদি না হও, আপা গেছে যে পথে, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে সেই পথে। আপনারা কি পাঠিয়ে দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? তো হাত দেখতে চাচ্ছি। আমার যুবকেরা, এই দেশে আর একজন আলেম নির্যাতিত হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। আলেমদের কবরে আর রশি যারা বাঁধতে আসবে, সেই আমরা হাত থেকে ভেঙে ফেলব। আলেমদের হাতে আবার যারা হাত পরাতে আসবে, আমরা এই হাতকে কেটে নেব। আলেমদের পায়ে আবার যারা ডান্ডা বেরি পরাতে আসবে, আমরা ডান্ডা মেরে ওদেরকে ঠান্ডা মেরে ছাড়বো। ওরা এই দেশে আলেমদেরকে এমন নির্যাতন করেছে, পৃথিবীর কোনো কাফেরও কোনো মুসলমানকে এমন নির্যাতন করেন। কথা কি ঠিক না ঠিক? এরপরেও কিছু লোকের আফসোসের শেষ নাই, এত মহাব্বত। মনে রাখবেন, আলেম বিদ্বেষীদের সাথে যাদের মহাব্বত থাকে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, ও হজ করতে পারে, ও আবু জেহেলের নাতিপুতি হয়ে গেছে। হজ আবু জেহেলও করেছে, হজ উতবা সাইবাও করেছে, মক্কার সব মুশরিকরা হজ করেছে। হজ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিনা যুক্তিতে, বিনা তর্কে রবের সমস্ত সিদ্ধান্তকে হাসি মুখে মানতে হয়। রাজি আছেন না ভাই ইনশাআল্লাহ?